আর এক নম্বরে আমার তাহেরি ভাই এই যে জিকির গুলো বানিয়েছে বলেন তো, এই যে কেল্লা বাবা ফতে বাবা, আর আমার মনে হয় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। কোথায় পেয়েছে রে ভণ্ডা মানুষ পাগল। আরে ভাই কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবা জিকির করা আপনার ঠিক না। কিসের কেল্লা কিসের ফতে? আপনার জিকির হবে শুধুমাত্র কার নামে? আরো জোরে বলেন। সূরা ফুরকান 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের আযাব হবে ডবল, দ্বিগুণ। এই যে দ্বিগুণ শাস্তির জন্য যে তিনটা অপরাধের কথা কোরআনে আছে, হয়তো রাজশাহীতে 2টা পাওয়া যাবে, একটা পাওয়া নাও যেতে পারে। দেখেন তো, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, ডাকে মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা রাজশাহী খুলনা এই 2 বিভাগে যদি কম থাকে, বাকি বিভাগে থেমে নেই, ওরা চালাচ্ছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি এটা বললাম। কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করার পরে দেখবেন চলছে ইয়ালি বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা চলছে। কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর 5000 নামের ভেতরে একটা নামও আছে। আর আসতে বলেন, আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে, বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল। আমি নাম ধরে সতর্ক করছি এই জন্যে, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায়, তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে, এটা গীবত নয়। তার 1 নম্বরে আমার তাহেরি ভাই এই যে জিকির গুলো বানিয়েছে বলেন তো, এই যে কেল্লা বাবা ফতে বাবা, আর আমার মনে হয় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। কোথায় পেয়েছে রে ভণ্ডা মানুষ পাগল। আরে ভাই কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবা জিকির করা আপনার ঠিক না। কিসের কেল্লা কিসের ফতে? আপনার জিকির হবে শুধুমাত্র কার নামে? আরো জোরে বলেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, কিন্তু আমি আল্লাহর নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্ধন করে দেয়, যারা উলট পালট করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে তোমরা ডাকবা না। না, ডিস্টার্ব হয়ে যাবে। কথা বলো। আরে ভাই, এটা হালকা একটু মাথা তার কাটা আছে মনে হয়। এবার আপনারা 2 জন একটু গল্প করেন, তাড়াতাড়ি করেন, শেষ করেন। কি 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 আর কি কথা বাকি আছে? কোনো কথা বাকি আছে না? না না, এভাবে কয় মিনিট বসে থাকবেন আপনি? আরে ভাই, ওনারাই তো বলছি কি কয় মিনিট বসবেন এখানে? বসলে ভালো করে বসেন। না না, ওর বসা হয়নি। ওইভাবে কয় মিনিট বসে থেকে বলেন তো, এখানে 1 ঘন্টার উপরে কথা বলো। ওরা ভাই বের করে দেন, না ভালোভাবে বসিয়ে দেন। এটার উপরে চাপ দেন, বসে পড়বে। দেন, ঠিক আছে। হ্যাঁ বাদাম ভাই, এদিকে। ও, এটা তো 2টা তারিখ কাটা। ঠিক আছে, ও যা করে করুক। রাজশাহী বাসী কোরআনের কথা যত অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবেই।
তাহলে আজকে থেকে শুধু শুনতে আসলাম তা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে, আমি না। কথা বলে না কেন? সারা বাংলাদেশ এটা ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে, তার সাথে ডাকা যাবে না। যদি ডাক দেন, আপনার শাস্তি হবে দ্বিগুণ। এটা আমি বানালাম। সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 1 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় লেখা আছে এইটাই। দ্বিতীয় নম্বরে যদিও ইমাম ভাই বলে ফেলেছেন হালকা, আমি টাচ দিচ্ছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? আর জোরে বলেন। এই পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন না কেন? 2024-এ 5 আগস্টের আগ পর্যন্ত 2006-এর অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকেও আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদি ওরা গণহত্যার সাথে জড়িত হয়, আপনি কি? আপনার জন্য 2332 জন মানুষ হত্যা হয়েছে, একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ চেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট করতে চাই, 8, 14, 18 এবং 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে চেয়ারে বসেছিলেন, তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলাও জায়েজ না। কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপতে থাকে। 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলে না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলা ঠিক। সাবেক বলা যায়, কারণ এর আগে একবার ছিল, ওইটা নাই, ঠিক আছে। কিন্তু বাকি এই 3-4 বারের, উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারলেন? এটা ডাহা মিথ্যা কথা না? এই 15.5 বছরে বাংলাদেশের নির্বাচন হয়েছে, কোন শয়তানও বিশ্বাস করবে না।